Hello everyone and good morning and welcome back to my YouTube channel from the Princess Shoes. হ্যাঁ আমি এখন বাজে হচ্ছে গিয়ে ভোর 6টা বাজে এবং আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি আবার একটা শর্ট ট্রিপ করার জন্য। তোমরা যারা আমার ব্লগ দেখো বা ফলো করো বা যারা আমাকে চেনো তারা জানো কি আমি প্রত্যেকটা সেম্বার একটা ছোট 1 day 2 day ট্রিপ করি, বিকজ এখন আর লেন্দি ট্রিপ করা পসিবল না। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি দ্য গ্রেট ইস্কন মায়াপুরে, যেই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ ফেমাস। তো দেখো মায়াপুর তো আমি আগেও গেছি, বাট ওটা ডে ট্রিপ ছিল, বাট এবারে আমরা 1 নাইটের জন্য স্টে করছি। তো আমরা তাই আজকের দিনটা আজকে 2 ঘন্টা অ্যাপ্রক্স লাগবে আমাদের মায়াপুর যেতে। আমরা 6টা ট্রেন ধরছি, 6টা তো না 7টা ট্রেন ধরছি। আর আমরা ওখানে বাই 9:30 পৌঁছে যাবো কথা। তো ওখান থেকে আমরা ডিরেক্ট মায়াপুরের উদ্দেশ্যে রওনা হব অ্যান্ড বাই 10:30 উইল রিচ ফ্রেশ ট্রেশে আমরা বাকি আমাদের প্ল্যান অনুযায়ী হবো। আজকে মায়াপুর, কালকে নবদ্বীপ করে উইল ব্যাক, মানে কালকেই ব্যাক করছি। তো 1 night স্টে, বাট ইট উইল বি আ লাভলি এনজয়েবল মেমোরেবল ট্রিপ। তো তোমরা আমার সাথে ঘুরতে থাকো। আমার এখানে কোনো পেন্সিল দেখাচ্ছে না, চুপচাপ যেতে হবে। তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, এই পুরো কম্পার্টমেন্টটা আমাদের। অনেক দিন পর আবার ডিমের সাথে ঘুরতে গেছি। ওখানে মেশিনাতে আছে, মেশিনাতে আপাতত এখন নেই। তো সব সেট, এখন জাস্ট রেডি সেট গো বলে বেরোনোর কথা। তো চলো, ফাইনালি আমরা কৃষ্ণনগর চলে এসেছি। এখান থেকে আমাদের প্ল্যান ছিল ফেরিঘাট হয়ে মায়াপুরে ঢোকার জন্য ডিরেক্ট টোটো করেই মায়াপুর যাচ্ছি। ফেরিও হবে, ফেরি আমরা কালকে করবো, বাট আজকে আমরা ডিরেক্ট এত রাকেট ফ্যারিজ নিয়ে এতবার ব্রেক করা পসিবল না। তাই আমরা ডিরেক্ট স্টেশন কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর যাচ্ছি। অ্যান্ড ইয়েস, আমরা মায়াপুর এই টোটো করে আমরা এসেছি পুরোটা। আর এইটা মনে হয় গদা ভবন। তো বেসিক্যালি এটা একটা কমপ্লেক্সের মতো, যেখানে ইস্কন মন্দিরকে ঘিরে অনেক ভবন আছে। তো আমরা ওয়ান অফ দ্য ফেমাস অ্যান্ড প্রাইমারি ভবন গদা ভবনে উঠেছিলাম, যেখান থেকে বাকি সব ভবনের বুকিং করা হয় বলতে পারো। তো ওই ভবনেই আমরা উঠেছিলাম। এছাড়া আরও অনেক ভবন আছে, যেমন ঈশধর ভবন, তারপরে গীতা ভবন, আরও অনেক ভবন আছে। তো যাই হোক, এটা থেকে গদা ভবনের রিসেপশনটা। আর গিয়ে থেকে তো আমাদের মনটা পুরো খারাপ হয়ে গেছিলো, কারণ ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছিল। এতটাই বৃষ্টি পড়ছিল যে বাইরে বেরোনো জাস্ট পসিবল ছিল না। তো আমি গদা ভবনের ভেতরটাই তোমাদের একটু ঘুরে দেখাচ্ছিলাম যে কী সুন্দর স্ট্রাকচারটা। আর এই স্ট্রাকচারের জন্য একটা হিস্টোরিক্যাল ভাইবসও কিন্তু গদা ভবন দিচ্ছিল। তো ওভারঅল বৃষ্টির মধ্যে গদা ভবন ঘুরতে খুব ভালোই লাগছিল। ঝড় করে বৃষ্টি পড়ছিল। আমি ভাবছিলাম হয়তো কিছুই করা হবে না, সাজগোজও করা হবে না, বিকজ খুব বৃষ্টি পড়ছিল। এখনো পড়ছে, বাট ইটস বিয়ারেবল। তখন পুরো সাদা হয়ে পড়ছিল, তো খুব মন খারাপ হয়ে গেছিল। তো আমি শুধু তোমাদের ভবনের দৃশ্য দেখিয়েছি, বিকজ এই বেশি কিছু করার সুযোগ বা কিছু করার আমি পাচ্ছিলাম না। তো যাই হোক, যখন বৃষ্টি মানে মেঘটা একটু ক্লিয়ার হয়েছে, আকাশে যখন একটু ক্লিয়ার হয়েছে, মনটা পুরো ফুরফুরে আনন্দিত হয়ে গেছে কি ওকে মায়াপুর ট্রিপে এসে পুরোটা মেসেজ হবে না, যেরকম প্ল্যান করেছি আই হোপ যেন সেরকম প্ল্যান যেন চলতে পারে। তো এখন আমি অনেকটা রেডি হয়েছি, এই যে, বাট এখনও মানে আমি জাস্ট লাঞ্চ করবো, লাঞ্চ করে দুল অ্যান্ড দ্য অর্নামেন্টস পরবো, অ্যান্ড করলে আমি পুরো রেডি হয়ে আমরা তারপরে ইস্কন মন্দির ঘুরবো, সাইট সিইং করবো, সব করবো। বাট তার আগে তোমাদের আমি একটা জিনিস বলে দিই তোমাদের ডিটেলসের জন্য। তোমরা যখন মায়াপুরে আসবে, এখানে না 3 ধরনের কুপন পাওয়া যায়। এক হচ্ছে গিয়ে আই গেস 50, 80 আর 150। আমরা 150 কুপনটা কেটেছি, আর আমাদের টাইমিং হচ্ছে কি 1 to 1:30। আর তাই আমরা এখন যাচ্ছি 150 কুপনে লাঞ্চটা করতে। তো তোমাদের পুরো দেখাবো যে আমরা 150 কুপনে কি কি মেনুজ অ্যান্ড কীভাবে কি খেলাম না খেলাম সবটা দেখাবো। সো দেখতে। তো যেহেতু আমরা 150 টাকা কুপন কেটেছিলাম, ওই জন্য আমাদের এরকম একটা সুন্দর ডাইনিং স্পেসে খেতে দিয়েছিল। এবং খাওয়ার দেওয়ার আগে কিন্তু ওরা হরে কৃষ্ণ হরে রাম চ্যান্ট করে নেয়। এবং এই হচ্ছে গিয়ে আমাদের আজকে খাবার ছিল। গুড আফটারনুন, আমি রাইট নাও গদা ভবনের ঠিক সামনের এই ফেমাস ভিউটায় দাঁড়িয়ে আছি। আর লাঞ্চে ভিডিও ছবি দেখে তো বুঝতেই পেরেছে যে কতটা ইয়াম্মি ছিল খাবারগুলো। মানে আমাদের একটা ধারণা যে ঠাকুরের প্রসাদ বা ঠাকুর মানে তীর্থস্থানে খাওয়া মানেই হচ্ছে গিয়ে মানে পাতলা একদম ছাড়ছে, বাট নাথিং লাইক দ্যাট। খুবই ভালো ছিল, অ্যান্ড ইট ওয়াজ ভেরি মাচ অ্যাফোর্ডেবল আছে। মানে 150 রুপিস ওটা অনেক আইটেমস আর অনেক খাবার দিয়েছিল, অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ অলসো লাইক টপ নচ।
তো নো কমপ্লেন রিগার্ডিং ফুড। তো এবার আমরা আর একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি, আমি দুল ফুল পরেছি, তাহলে বেরিয়ে পড়া যাক একটু সাইট সিনের উদ্দেশ্যে। দিস ইজ দ্য রিয়েল স্ট্রাগল যেখান দিয়ে আমাদের আসতে হচ্ছে, জাস্ট বিকজ সারা সকাল হুমড়িয়ে বৃষ্টি হচ্ছে বলে। আর আমি তো পরে আছি একটা স্কার্ট, লেহেঙ্গা মানে দুপাট্টা, মানে সব লেন্দি জিনিস পরে আছি। এনিওয়ে কিছু করার নেই। তো চলো এই ওয়ে দিয়ে আমরা এখন সোজা ইসকনের টেম্পেলে যাব। ওখানে গিয়ে যদি ভিডিওগ্রাফি আলায় তোমাদের পুরো টেম্পেলটা ঘুরে দেখাবো। তো চলো। তো বেশ জলের মধ্যে দিয়ে হাঁটছিলাম। তো মন্দিরের অনেকটা কাছে এসে শুনি যে 4টের আগে মন্দির খুলবেন, এখন মন্দির বন্ধ। তো এখন বাজে 2:30। আমাদের এমনি প্ল্যান ছিল টোটো করে সাইট সিনটা করা, সো উই হ্যাভ চেঞ্জ দ্য প্ল্যান, মানে আগে সাইট সিনটা করে নেবো অ্যান্ড দেন আমরা মন্দিরে দর্শন করব। তো চলো দেন অ্যাকর্ডিংলি ওটা করা যাক, একটা টোটো ধরা যাক। তো তোমাদের একটা ইনফরমেশন দিচ্ছি যেটা আমি নিজেও জানতাম না। তো এই মন্দিরটা এটা মানে এটা তৈরি হচ্ছে অ্যান্ড এটাকে বলা হচ্ছে দিস উইল বি দি ফিউচার ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড, দ্য লার্জেস্ট ভেদিক টেম্পল ইন মডার্ন সোসাইটি। মানে এটা জাস্ট বুঝতে পারছো, মানে আমরা যদি আর 4-5 বছর পর আসি তাহলে এরকম একটা অসম্ভব সুন্দর টেম্পেলে আমরা প্রবেশ করতে পারবো এবং পুজো দিতে পারবো, আরতি দেখতে পাবো, সব করতে পারবো। যদিও আমরা এখন আসল টেম্পলটা যাইনি, আশা করি ওটাও ভীষণ ভালো হবে। তো চল। তো এই হচ্ছে গিয়ে সেই গোশালা যেখানে বিখ্যাত ঘি পাওয়া যায়। তো আমরা টোটো করে প্রথমে এই জায়গাটাতে এলাম, এখান থেকে অবশ্যই ঘি কেনা হবে বিকজ এখানে ঘি বিখ্যাত শুনেছি। তো চলো আগে একটু ঘুরে দেখা যাক কি ওপরে কি আছে, আর দেন আমরা এখানে এসে এই ঘি কিনবো। তো যেহেতু এটা একটি গোশালা ছিল ওই জন্য আমরা কিন্তু গিয়ে সারি সারি গরু দেখতে পেয়েছিলাম, এবং বিশ্বাস করে আমি কিন্তু এরম দৃশ্য প্রথমবার দেখলাম। মানে আমি যেহেতু আগে কোনো গোশালাতে যাইনি তাই এত গরু একসাথে দেখিনি, আর আমার কিন্তু গরুগুলোকে সবকটাকে খুব কিউট লাগছিল, তাই আমি সবার ভিডিও করছিলাম আর সবার সাথে সেলফিও তুলছিলাম। তো যাওয়ার সময় কিন্তু আমরা এরকম ছোট ছোট আরও অনেক ভবন দেখতে পেয়েছিলাম, সবই তোমার মন্দির প্রাঙ্গণের মধ্যেই ছিল এবং সবকটা ভবনই কিন্তু অতি সুন্দর সাজানো ছিল। তো আপাতত আমরা শ্রী চৈতন্য মাসির বাড়িতে আছে, বাট টাইমিংটা একটু গন্ডগোল হয়েছে, মানে সবই মানে 4টে পর খোলে, বাট আমরা 3:30তে সব চলে এসেছি, ওই জন্যে অর্ধেক বন্ধ পাচ্ছি। বাট হ্যাঁ আমরা কিছু ছবি তুলছি, এরকম একটা বিউটিফুল ব্যাকগ্রাউন্ডে আমরা ছবি তুলেছি। তো হ্যাঁ ওটাই ভালো লাগছে। আর বাইরে থেকে প্রণাম করছি বিকজ এছাড়া কোনো উপায় নেই। 4টে অব্দি মানে বেশিক্ষণ এখানে ওয়েটও করা যাবে না বিকজ আসল ইসকনে মন্দির আমরা এখনো গিয়ে উঠতে পারিনি, ওখানে আমরা সন্ধ্যাবেলায় যাবো, গিয়ে আরতি দেখবো। তো হ্যাঁ ওপর দিয়ে আর কি এই সাইট সিনগুলো করে নিচ্ছি। তো তারপর আমরা এরকম ছোট ছোট সাইট সিন করছিলাম, যেখানে আমরা শ্রী চৈতন্য প্রভুর মাসির বাড়ি দেখেছি, তার জন্মস্থান দেখেছি, এবং এইটা হচ্ছে গিয়ে শ্রী জগন্নাথ প্রভুর মন্দির। বিশ্বাস করে আমরা যখনই ঢুকেছি তখনই ওপেন হয়েছে পর্দা খুলে, এবং কী যে ভাল লাগছিল দেখতে কি বলবো। আর এখানে ডিম ওখানকার বিখ্যাত সেই টিপ পরে নিয়েছে, এটা আমিও পরেছিলাম। বিখ্যাত টিপ আমি, সোনা ডিম, ওইদিকে ডিম সবাই পরে নিয়েছি, একমাত্র মা বাদে আর মেশো বাদে। তুমি পরোনি কেন? টিপটা পরলে না কেন? ভালোই লাগছে। ও মা ভালো লাগছে না আমাদের? তুমি হরে কৃষ্ণ করে দাও একবার, বলো হরে কৃষ্ণ। তুমি কেন আসছো? কেমন লাগছে টিপ পরে? এই টিপটার জন্য তো অপেক্ষা করছিলে। কেমন লাগছে টিপ পরে? মহাপ্রভুকে বলেছিলাম ঠাকুর আমি টিপের সন্ধান পাই, পেয়ে গেছে, ভেরি গুড। চলো। তো তারপর আমরা আবার মন্দির প্রাঙ্গণে ফিরে এসে এখানে যে ছোটোখাটো দোকানগুলো ছিল জামা কাপড়ে সেটা দেখছিলাম। আর এটা কিন্তু আমরা একদম অথেন্টিক ইসকনের কালচারটা আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে কিনা ফরেনাররা হরে কৃষ্ণ চ্যান করছিল। মানে এটা না চোখের সামনে দেখা একটা আলাদাই কি বল ফিলিংস একটা পাচ্ছিলাম। তো তারপরে সন্ধ্যেবেলা আমরা আরতি দেখেছিলাম, তো ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ না বলে আমাদের ফোন সব বাইরে রেখে আসতে হয়েছিল। তো আরতিও দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, পুরো ভেতর থেকে একটা অনুভূতি করছিলাম। তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ হলো। মায়াপুর পার্ট 1, পার্ট 2 দেখার জন্য কিন্তু অবশ্যই ওয়েট করো, কারণ নবদ্বীপে অসম্ভব সুন্দর সুন্দর কিছু জায়গা কভার করেছিলাম। তাহলে আজকের জন্য টাটা।